ভোট যত কাছে আসছে জোটের রাজনীতিও ততটা গর্জে উঠছে। বড় দলগুলো চেষ্টা করছে নিজেদের বলয় আরও বাড়াতে, আর ছোট দলগুলো আলাদা জোট করে ভোটের মাঠে আলোচনা জিয়ে রাখছে। ত্রয়োদশ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই হচ্ছে এসব জোট। বর্তমানে মাঠে বড় দল বিএনপি তার যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে আসন সমঝোতার কাজ চালিয়ে যাচ্ছে পুরোদমে। 6টি ইসলামপন্থী ও একটি ডানপন্থী দল নিয়ে ইতিমধ্যে জোট করেছে জামায়াতে ইসলামী। তারাও আসন বন্টনে ব্যস্ত সময় পার করছে। এদিকে আসন ছাড়তে মাঠের জরিপে নেমেছে বিএনপি। এখন পর্যন্ত জোটের আসনগুলো ঝুলিয়ে রেখেছে দলটি। 64 আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি তারা। যুগপৎ আন্দোলনের শরিকদের কে কোন আসনে নির্বাচন করবেন তা এখনও জানা যায়নি। মিত্র কাউকে চূড়ান্ত করেনি বিএনপি। এতে হতাশার পাশাপাশি অনেকটা অস্বস্তি কাজ করছে শরিকদের মধ্যে। তবে আগামী সপ্তাহে বিষয়টি সুরাহা করার চিন্তা করছে বিএনপির নীতি নির্ধারকরা। 236টি আসনে বিএনপির প্রার্থীরা নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন। বিপরীতে জোট শরিকরা আছেন শঙ্কায়। তাদের আসন এখনও চূড়ান্ত হয়নি। অনেক আসনে বিএনপির প্রার্থী রয়েছে। অনেকে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করে বলেছেন মনে হচ্ছে তারা জোটের আসনগুলো ঝুলিয়ে রেখেছে। বিএনপি নেতারা বলছেন রাজনীতিতে শেষ বলে কিছু নেই, আরও কয়েকদিন পর জোটের বিষয়টি স্পষ্ট হবে। যুগপথের বাইরে বেশ কয়েকটি ডান বাম ও ইসলামিক দলের সঙ্গে আলোচনা চলছে। এদিকে জামায়াতের সঙ্গে প্রথম দিকে কোন কোন মিত্র রয়েছে তা দৃশ্যমান ছিল না। এনসিপির সঙ্গে রাজনৈতিক নানা কর্মসূচির মিল থাকলেও জোট হচ্ছে না। তার বদলে ইসলামপন্থী 7টি দল নিয়ে নানা দাবিতে মাঠে রয়েছে তারা। এই দলগুলো নিয়ে 8 দলীয় জোট গঠন করেছে জামাত। দলটির পক্ষ থেকে 7 দলকে কিছু আসন ছাড় দেবে। সরকারের উপর এক ধরনের চাপ বজায় রেখে নির্বাচনী কৌশল সাজাচ্ছে তারা। পাশাপাশি এক আসনে এক প্রার্থী নীতির উপর ভিত্তি করে দলগুলো আসন ভিত্তিক জরিপ চালাচ্ছে। নির্বাচনী সমঝোতায় আরও কয়েকটি দলকে কাছে টানার চেষ্টা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবারের নির্বাচনে জোটে হতে পারে ফল নির্ধারণের বড় উপাদান। কয়েকটি ছোট দলের ভোটেই অনেক প্রার্থীর জয় পরাজয় নির্ধারণ করে দিতে পারে। আসন্ন ভোটে জোটের সমীকরণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারা কার সঙ্গে যাবে, কত আসনে ছাড় পাওয়া যাবে, শেষ পর্যন্ত কে কাকে ভরসা করবে, সেই হিসাব নিকাশই এখন দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। তবে ইসলামপন্থী দলগুলোর ভোট একই বাক্সে দিতে যখন ঐক্যমত্য, তখন বিএনপির জোট এখনও রয়েছে দোটানায়। আজাদ ফারুক, সময়ের আলো।